हमारे कृपा करो मुझसे कृष्णा हरे कृष्णा जगमग जगाए आगिना कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाए कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाए आंगना कृष्णा कृष्णा हरे कृष्णा जगमग जगाए जगमग जगाए आंगना जगमग जगाए जगमग जगाए जगमग जगाए आंगना हरि बोल हरि बोल जगमग जगाए जगमग जगाए এইভাবে জগন্নাথকে স্মরণ করতে করতে হঠাৎ লক্ষ্য পড়ল রঘুনাথের ওই রাস্তার ধারে একটা বড় ফুলের বাগান। ওই তো একটা বাগান দেখা যাচ্ছে, আহা কত রকমের এই বাগানে ফুল ফুটেছে গো। আহা জগন্নাথ কৃপাময় কৃপা করে আমার এই বাগানটি দেখিয়ে দিয়েছে। যাই হোক, বাগান যখন দেখতে পেয়েছি এই বাগানে যাব, গিয়ে কয়েকটা ফুল তুলবো, তুলে মালা গেঁথে আমার প্রভুর জন্য আমি নিয়ে যাব। এই ভাব মনে করে বাবা ওই বাগানে প্রবেশ করেছে, প্রবেশ করে ফুল তুলতে শুরু করে দিয়েছে। এখন ওই বাগানের যে মালিক, সেই মালিক দেখতে পেয়ে বলছে, কে তুই? হ্যাঁ, নাম কি তোর? রঘুনাথ। তুই কাকে বলে ফুল তুলছিস এই বাগানে? হ্যাঁ, এত বড় সাহস তোর? এই বাগানটা কার জানিস? জানিস না। এই যে বাগানে গাছগুলো হয়ে আছে, গাছগুলো কার জানিস? তাও জানিস না। এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলো কার জানিস? আমার বাগানে ঢুকে তুই আমাকে না বলে ফুল তুলছিস? এত বড় সাহস তোর? ভালো করে চেয়ে দেখ, এই বাগানটাকে আমি অনেক কষ্ট করে তৈরি করেছি। বাগানটা আমার। আর বাগানে যে গাছগুলো হয়ে আছে, এই গাছগুলোকেও আমি অনেক কষ্ট করে লাগিয়েছি। গাছগুলো আমার। আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, ভালো করে চেয়ে দেখ, এই ফুলগুলোকেও আমি ফুটিয়েছি, অনেক কষ্ট করে ফুটিয়েছি আমি। এই গাছে
আমাকে কত সার দিতে হয়েছে, জল দিতে হয়েছে এই গাছগুলোতে, তার কোনো খবর রাখিস, খেয়াল রাখিস? আমার বাগানে ঢুকে তুই আমাকে না বলে ফুল তুলছিস, এত বড় সাহস তোর! কি বললো বাবা? বাগানে যে গাছগুলো হয়ে আছে, গাছে যে ফুলগুলো ফুটে আছে, সেই ফুলগুলোকে আমি অনেক কষ্ট করে ফুটিয়েছি, তাই তো বললো বাগানের মালিক। আচ্ছা, যদি মানুষ গাছে ফুল ফোটাতে পারত, তাহলে মানুষ সৃষ্টিকর্তা হয়ে যেত, তাই না? আমরা যা মনে মনে ভাবতাম তাই করে ফেলতাম। আচ্ছা, তাই যদি হবে, তাহলে একটা মায়ের 5টি কন্যা সন্তান, একটা পুত্র সন্তানের জন্য কত মায়েরা মন্দিরে মন্দিরে যায়, যায় না? একটা পুত্রর জন্য। আবার দেখা যায় কত মায়ের কোলে সন্তান নেই, একটি সন্তানের জন্য কত মায়েরা পাগল হয়ে যায়। একটা বেগুন দানা, বীজ দানা, কত ছোট্ট দানা, তাকে যখন লাগিয়ে দেওয়া হয়, আমরা কি জানি গো ওই বেগুন গাছটা একদিন বড় হয়ে আমাকে বস্তা বস্তা বেগুন দেবে? আমরা জানি না। তা এতক্ষণ রঘুনাথ চুপ করে দাঁড়িয়েছিল, আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারলো না, উত্তর দিল। বলছে, বাবু কি বললেন আপনি? বাগানটা আপনি তৈরি করেছেন, এই বাগানে যে গাছগুলো হয়ে আছে, এই গাছগুলোকে আপনি লাগিয়েছেন, আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে, এই ফুলগুলোকেও আপনি ফুটিয়েছেন? বলে, হ্যাঁ, আমার গাছের ফুল আমি ফুটিয়েছি। তাই নাকি বাবু? আচ্ছা, যদি তাই হবে, আপনি ভালো করে লক্ষ্য করে বলুন তো বাবু, আপনি তো এই গাছে সার দিয়েছেন, জল দিয়েছেন, এই গাছে ফুল ফুটেছে, আপনি ও গাছেও সার দিয়েছেন, জল দিয়েছেন, তাহলে এই গাছে ফুল ফুটেছে, ও গাছে কেন ফুল ফোটে না? কি জানি বাপু, তা তো বলতে পারবো না। ওই জন্যই তো বলছি, আপনি কর্ম করুন, কিন্তু ফলের আশা কোনোদিন করবেন না। গাছে ফুল ফোটায় কে? আমি? আপনি? না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। ফুলে রং ধরায় কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। গাছে ফল ধরায় কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। যখন তারে এই শিক্ষা দিয়েছে, ওই বাগানের মালিক চৈতন্য ফিরে পেয়েছে, বলছে, এই কে তুই? নাম কি তোর? আমি হলাম রঘুনাথ। তুই যেই হোস, তোর কত ফুল তোলার তুই তুলে নে। তুই আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছিস। হ্যাঁ, এতদিন আমি অন্ধকারে ডুবেছিলাম, অন্ধকারে পড়েছিলাম, তুই আমার চোখ খুলে দিয়েছিস। ওরে, তোর কত ফুল তোলার রঘুনাথ, তুই তুলে নে। রঘুনাথ কি করলো? মনের আনন্দে ফুল তুলল। ফুল তোলা শেষ মা, কিন্তু মালা তো গাঁথতে হবে, সুতো কোথায় পাবে? দেখলো কি, ওই বাগানে কয়েকটা কলা গাছ ছিল, ওই কলা গাছে শুকনো ডাঁটা দিয়ে ছটি দিয়ে তৈরি হয়ে গেল সুন্দর একটি মালা। রঘুনাথ মালা যখন হাতে পেয়েছে, আহা, মনে আনন্দ ধরছে না। বলছে, এই মালার জন্য দোকানদার আমায় মালা দিল না, আমার কপালটাকে ফাটিয়ে দিয়েছিল, আর আজ আমি মালা পেয়েছি, এইবার যাব আমি জগন্নাথ দর্শনে, আমাকে আর আটকাই কে? মনের আনন্দে সে মালাটি হাতে করে নিয়ে চলেছে রঘুনাথ জগন্নাথের মন্দিরে। আহা, কেমন ভাবে চলেছে! মিলন হবে কত দিন, মিলন হবে কত দিন, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। ওলো ধরে
মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তোরা এদিকে এক দেখি, দেখ রাস্তার দিকে ভালো করে চেয়ে দেখ তো কে আসছে, দেখ। হ্যাঁ দেখ কে আসছে, পাগল আসছে। দেখ হাতে একটা মালাও রয়েছে। এই শোন, মনে হয় পাগলটি আমাদের মন্দিরের দিকেই আসছে। শোন, যদি ওই পাগলটি আমাদের মন্দিরে এসে আমাদের জগন্নাথকে ছুঁয়ে দেয় তাহলে কি হবে? জগন্নাথ অপবিত্র হয়ে যাবে। তা তো করলে হবে না। তোরা একটা কাজ কর, বেদগুলো হাতে করে নে। নিয়েছিস? কোথায় বেদ? শোন, যখন ওই পাগলটি আমাদের মন্দিরে আসবে ওকে একেবারে মেরে মেরে মন্দির থেকে বার করে দিবে। সকল পান্ডারা তাকে মারবার জন্য, রঘুনাথকে মারবার জন্য তার পেছনে লেগে পড়েছে। আর রঘুনাথ সে তো জানে না, এক মনে চলেছে মালাটা হাতে করে নিয়ে জগন্নাথকে পড়াবে বলে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হরি বল হরি বল হরি বল হরি বল। চাতক প্রায় হার নিশি, ছেয়ে আছে কালো শশী, ও চাতক পরহাসি, যে আছে কালো শশী, চাতক প্রায় হার নিশি, ছেয়ে আছে কালো শশী, ও চাতক পরহাসি, যে আছে কালো শশী। আমি হব বলে, আমি হব বলে, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গনে, ওটা হয় না কপাল গনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষ। কি হলো? আমি যাব জগন্নাথের মন্দিরে, এদিকে রাস্তা নেই, তাহলে কোন দিক দিয়ে যাব? আচ্ছা ঠিক আছে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
আবার কি হলো? আমি যাব জগন্নাথের মন্দিরে, এইদিকে রাস্তা নেই বলছে, আবার এদিকেও রাস্তা নেই, তাহলে কোন দিক দিয়ে যাব? রঘুনাথ বুঝতে পেরে গেছে যে এরা আমাকে কেউ ভেতরে প্রবেশ করতে দেবে না। দেখবেন সুযোগ নিতে নিতে একদিন ঠিক সুযোগ এসে যায়, যখন সকল ভক্তরা জগন্নাথের মন্দিরে তার নামে যখন একসঙ্গে দুটি বাহু তুলে সবাই মিলে জয়ধ্বনি করছে, সেই সময় ওই রঘুনাথ কি করলো দেখুন। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের চলে, আমার মনের মানুষের চলে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার মনের মানুষের চলে। আমার মনের মানুষের চলে, মনের মানুষের চলে, আমার মনের মানুষের চলে। এই মান 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 মান। তোমরা কি করছো? না না না, তোমরা বেরো না, বেরো না তোমরা। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, সকল পান্ডারা রঘুনাথকে এত প্রহার করেছে, তাকে মেরে মেরে মন্দির থেকে বার করে দিয়েছে। আর তার যে হাতের মালাটা, ওই মালাটাকে ছুঁড়ে রাস্তার ওপর ফেলে দিয়েছে। রঘুনাথকে এত মেরেছে, সারা সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, দেহের মাংসগুলো খসে খসে পড়ছে, হাঁটতে চলতে পারছে না, দেহের শক্তি নেই, ক্ষমতা নেই তার। তাকে এত মেরেছে রঘুনাথকে সকল পান্ডারা, তার সেদিকে লক্ষ্য নেই, লক্ষ্য তার মালাটা। আমার আমার এই মালাটাকে মারিয়ে মারিয়ে পুরো রাস্তার সঙ্গে মিশিয়ে দিল। হে মালা যে নোংরা হয়ে গেছে, হে মালাজি আমার প্রভুর সেবায় আর লাগবে না। ওগো প্রভু, তবে কি আমি তোমার দেখা আর পাবো না দয়াময়? আমি আজও তোমার দেখা পেলাম না। রঘুনাথকে এত মেরেছে, সে হাঁটতে চলতে পারছে না। কি করেছে? ওই জগন্নাথের মন্দিরের সামনে একটা ড্রেন আছে, ওই ড্রেনের ধারে রঘুনাথ শুয়ে পড়েছে। তারই অজান্তে একটি হাত ওই ড্রেনের নোংরা জলে দিয়ে দিয়েছে। জগন্নাথের মন্দিরে 56 রকমের ভোগ রান্না হয়, কত সবজি কাটা হয়, সেই সবজির খোসাগুলো ভাসতে ভাসতে আসছে, আর তার সঙ্গে একটা করে ভাতের দানা ডুবে ডুবে আসছে। রঘুনাথ কি করছে বাবা? ওই একটা করে ভাতের দানা কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে কুড়িয়ে রাখছে। যখন হলো এক মুষ্টি খাবার মতো, রঘুনাথ বলছে, কতদিন আমি খেতে পেলাম না, আমাকে জগন্নাথ এই এক মুষ্টি অন্ন জুটিয়েছে, আমি 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 এটাই খাবো। কি করেছে মা জানেন? ওই এক মুষ্টি অন্ন রঘুনাথ যেই না তার বদনে নিতে গেল, সঙ্গে সঙ্গে একজন এসে তার হাত থেকে ওই এক মুষ্টি অন্ন কেড়ে নিয়ে তার নিজের বদনে তুলে নিল। একে স্টুডিও 9 কি